বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে বিবাহিত জীবন যাদের কি হচ্ছে না ঠিকমতো সুখময় এবং তৃপ্তিজনক হচ্ছে না, তো সেই সমস্ত মানুষ কিভাবে তাদের সেই জীবনটাকে সুন্দর, সুখময় এবং তৃপ্তিজনক করতে পারে, তো সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, আজকের ব্যাপারটা হচ্ছে অ্যামেজিং সেক্সুয়াল বেনিফিটস অফ ক্লোভস। অর্থাৎ আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটার নাম হচ্ছে ক্লোভস, অর্থাৎ লং বা লবঙ্গ। তো মানুষের সেক্সুয়াল জীবনে সেক্সুয়াল বেনিফিটের ক্ষেত্রে লবঙ্গের ভূমিকা নিয়ে আজকের আলোচনাটা। বন্ধুরা, লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশলা জাতীয় খাদ্য, যে খাদ্যের প্রচলন হাজার বছর থেকে চলে আসে। তো মানুষ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার করে থাকে, মশলা জাতীয় খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে এবং বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। তো আজকে আমরা সেই রোগটা নিয়ে আমরা আলোচনা করব, যে রোগের কারণে অনেক মানুষের সংসার কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মানুষ তাদের জীবনে শুধুমাত্র ডিপ্রেশনের মধ্যে থাকে, হতাশার মধ্যে থাকে। তো কোনো কোনো সময় সেই হতাশা থেকে মুক্তি পেতে তো অনেক দামি দামি ওষুধ ক্রয় করে সেবন করে, কিন্তু কোনো রেজাল্ট পায় না, বরঞ্চ উল্টা কি হয়, নেগেটিভ রেজাল্ট হয়। তো বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই ক্লোভস বা লবঙ্গ যদি কোনো ব্যক্তি সেবন করে, তার সেই বিবাহিত জীবন, সেক্সুয়াল লাইফটা কি হবে, সুখময় এবং তৃপ্তিজনক হবে। তো তার কারণটা হচ্ছে যে ক্লোভসের মধ্যে, লবঙ্গের মধ্যে এমন ধরনের নিউট্রিয়েন্টস আছে, তো যার কারণে লবঙ্গ মানুষদেরকে কি করে সেই তৃপ্তিজনক যে বিষয়, সেই বিষয়টা পাওয়ার জন্য যে এনার্জির দরকার, সেই এনার্জিটা কি করে দান করে। তো লবঙ্গের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, যেমন কার্বোহাইড্রেট, ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। তারপরে তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড যেমন ফ্লেভোনয়েডস, তো অ্যালকালয়েডস, এই সমস্ত কারণে তো লবঙ্গ কি করে মানুষের শরীরের ইমিউন ক্যাপাসিটিটা বৃদ্ধি করে, শরীরকে এনার্জি দান করে, যার ধরুন কি হয়, মানুষের শরীরের মধ্যে কি হয়, যে সেক্স হরমোন যে ক্রিয়েট হয়, সেক্স হরমোন ক্রিয়েট হয়, মানুষের যে সেক্স অর্গান যেগুলো আছে সেই অর্গানগুলাকে কি করে, সেই লবঙ্গ বুস্ট করে। তো এর অর্থ হচ্ছে যে মানুষের শরীরের মধ্যে যে এনার্জি বুস্ট করার কারণে কি হয়, মানুষের ডিপ্রেশন থেকে মানুষ মুক্তি হয়। তো আমরা যখন কোনো একটা জিনিস আমরা খেতে চাই, কিন্তু আমাদের যদি কি থাকে না, সেই খাওয়ার রুচিটা যদি থাকে না, তো আমরা সেই জিনিসটা খেতে পারবো না। কিন্তু লবঙ্গ কি করি, মানুষদেরকে সেই রুচিটা দান করে, এমনভাবে এনার্জি দান করে যে মানুষ সেই জিনিসটা তো পেতে চাইতে থাকবে। এবং মানুষদেরকে কি করে, তো সেই যে কি হয়, যে টাইমের একটা ব্যাপার আছে, আমরা সবাই জানি যে টাইমের একটা ব্যাপার আছে, তো সেই টাইমটাকে দীর্ঘ করে, তো সেই টাইমটাকে কি করে দীর্ঘ করে, যার ধরুন কি মানুষে তার সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। তার সেই ক্ষেত্রে আর যদি এই ক্ষেত্রে যদি বন্ধুরা মনে রাখবেন, যদি উভয়ের যদি
তার যদি সমানভাবে যদি স্যাটিসফাই না হয় তাহলে আবার কি হয়, সমস্যার সৃষ্টি হয়। তো লবঙ্গ খেলে কি হয়, তো এই ব্যাপারটা দূর হয় মানুষের জীবনে, সেক্সুয়াল লাইফে কি হয়, বিবাহিত জীবনে মানুষ সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। তো এই জন্য যে একটা নিয়ম মাফিক প্রতিদিন কমপক্ষে একটা বা দুইটা লবঙ্গ চিবিয়ে খেতে হবে। আর এছাড়া লবঙ্গ কি করা যায়, চা তৈরি করে চার মধ্যে দিয়েও খাওয়া যায়, অন্যান্য খাদ্যবস্তুর সঙ্গে মিশিয়েও খাওয়া যায়, কিন্তু খালি পেটে একটা বা দুটা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার হয়। তো এই লবঙ্গ কি করে মানুষের, বিশেষ করে পুরুষদের মধ্যে কি করে যে শুক্রাণু বা শুক্রকীটের পরিমাণটা বাড়িয়ে দেয় এবং শুক্রকীট গুলাকে কি করে শক্তিশালী করে। যদি শুক্রকীট শক্তিশালী না হয় তাহলে কি হয়, এগুলা মারা যায়, নষ্ট হয়ে যায়। তো শুক্রকীট গুলার পরিমাণটা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সেগুলাকে জীবিত রাখতে সাহায্য করে। তারপরে কি হয়, তো যদি লবঙ্গ বা লং মানুষে খায়, যদি কোনো ব্যক্তির মধ্যে কি থাকে, মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, তো কি হয়, এই ক্ষেত্রেও মানুষের ম্যারিড লাইফে কি হয়, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যদি উভয়ের মধ্যে যে কোনো একজনের যদি এই সমস্যা থাকে। কিন্তু যারা লবঙ্গ খায় রেগুলার, তাদের মুখের মধ্যে সেই ব্যাপারটা থাকবে না, মুখ দুর্গন্ধ থাকবে না, মুখ সতেজ থাকবে। এই জন্য বন্ধুরা, যদি কোনো ব্যক্তির, কোনো বন্ধুর এই সমস্যাটা থাকে, মুখের দুর্গন্ধ, শ্বাস যখন ফেলা হয় দুর্গন্ধ থাকলে অনেক একটা সমস্যার সৃষ্টি হয়, তো ক্লোভস লবঙ্গ রেগুলার খেলে সেই ব্যাপারটা কি হয়, তো দূর হয়ে যায়, মুখের মধ্যে দুর্গন্ধ থাকে না। তারপরে কি হয়, যদি কি হয় যে কোনো ব্যক্তির মধ্যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যদি হয়, যে এই ব্যাপারে তো যখন দুইজনের মধ্যে ইন্টারকোর্স হয়, তো যদি একজনের মধ্যে কোনো ডিজিজ থাকে তো অপরজনের মধ্যে এটা ট্রান্সমিট হতে পারে, তো একজনের কাছ থেকে অন্যজনের যেতে পারে। তো যদি লবঙ্গ খায় তো কি হবে, সেই ব্যাপারটা দূর হবে, সেই ডিজিজটা কি হবে, তার কারণ হচ্ছে যে লবঙ্গের মধ্যে কি এক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যার দরুন যদি কোনো ব্যক্তি লবঙ্গ সেবন করে এবং তার যদি এই সমস্যাটা দেখা দেয় যে ট্রান্সমিটেড যদি সেক্সুয়াল ডিজিজ হয়, তখন লবঙ্গ সেবন করলে সেই ব্যাপারটা দূর হয়। তারপরে লবঙ্গ কি করে, মানুষের ব্লাড সার্কুলেশনকে প্রপারলি করে, মানুষের শরীরের মধ্যে কি হয়, ব্লাডটা ঠিক মতো কি হয়, সার্কুলেট হয়। ব্লাড যদি কোনো ব্যক্তির শরীরে যদি ব্লাড যদি প্রপারলি সার্কুলেট হয় না, হার্ট থেকে ব্লাড যদি বিভিন্ন অর্গানে ঠিক মতো যায় না, তো সমস্যার সৃষ্টি হয়। তো লবঙ্গ সেবন করলে কি হয়, মানুষের শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা প্রপারলি হয়, ঠিক মতো হয়, যার দরুন শরীর সুস্থ থাকে, হার্ট সুস্থ থাকে, লিভার সুস্থ থাকে। তারপরে কি হয়, লবঙ্গ যারা সেবন করে তাদের নার্ভাস সিস্টেমটা খুব ভালো থাকে, তার নার্ভ প্রপারলি কাজ করে, স্নায়ুতন্ত্রগুলাই ঠিকমতো কাজ করে। তো যদি কোনো একজন ব্যক্তির যদি ম্যারিড লাইফ যদি সুস্থ, সুন্দর এবং সন্তুষ্টিজনক হতে হয়, তো সেই ব্যক্তির এই ধরনের সমস্যা থাকলে সেই ব্যাপারটা হবে না। তার যদি নার্ভাস সিস্টেমটা ঠিকমতো কাজ করে না, ব্লাড সার্কুলেশন যদি ঠিকমতো হয় না, তো কোনো ক্ষেত্রে যদি কি হয়, ব্লাড ল সার্কুলেশন হয়, কোনো ক্ষেত্রে যদি হাই সার্কুলেশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার যদি হয়, তো বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তাদের জীবনে, যে এই যে ম্যারিড লাইফের এনজয়মেন্টের যে ব্যাপার সেটা হবে না। তো এই জন্য বন্ধুরা, যারা এই ক্লোভস বা লবঙ্গ ডেইলি কমপক্ষে একটা বা দুটা খালি পেটে সেবন করে, তখন তাদের এই সমস্যাটা থাকবে না। তো বন্ধুরা, লবঙ্গ সেবন করলে আরো অসংখ্য ব্যায়ামের ক্ষেত্রে লবঙ্গের উপকার আছে, আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগছে তো লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।